আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রিদওয়ান, রাদিদ, আহসান। তো আমি আজকে একটু চেক করলাম একটা জিনিস তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। এই দেখো সিটি ক্লাস টেস্ট 1 ক্লাস টেস্ট 2 যেটা আমরা 24 তারিখে আমি নিয়েছি, সেখানে আমি যদি ক্লিক করি কয়েকজনকে দেখছি যে তারা সাবমিট করে। টার্ন ইন লেট, ঠিক আছে, যে নট টার্ন ইন এক্সামে, মানে ওই দিনকে আসেনি টোটালি হচ্ছে কি আইডি 16 তুমি কি আছো এখন এই স্যার 16 স্যার ইন্ডিয়াতে গেছে স্যার। বাবা অসুস্থ, ওই জন্য বাবাকে নিয়ে ইন্ডিয়াতে গেছে। আচ্ছা ঠিক আছে। এরপরে 21 কাজী জামিল, তুমি কি আছো? 21 কাজী জামিল। তো রিদওয়ান, তোমাদের সিআর কথা বলো তো, ক্লাস রিপ্রেজেন্টেটিভ প্রীতম। হ্যাঁ, তুমি একটু নোট ডাউন করে নাও যে 21 যে কাজী জামিল, ওর আইডিটা শেষে তুমি তো দেখতে পাচ্ছ। ও কিন্তু দেখো ভিউড মানে হচ্ছে কি সে কোশ্চেন ক্লাসে আসছে, কোশ্চেনও দেখেছে, বাট আপ করেনি, সাবমিট করে। এটা হচ্ছে গিয়ে 21। তো যদি আজকে সে না এসে থাকে একটু নক করে তাকে জানাবে যে তুমি পরীক্ষা দিয়েছো কিন্তু তোমার স্ক্রিপ্ট স্যার পাইনি, আপলোড করুন। ঠিক আছে প্রীতম? স্যার ও তো আজকের ক্লাসে প্রেজেন্ট আছে অলরেডি। এখন থাকলে তো সে কথা বলছে না, এখন কিভাবে তুমি আর আমি তাকে কথা বলাবো বলো? সে তো কথা বলছে না, এতক্ষণ যে কথা তাকে নিয়ে আমরা ডিসকাস করছি। না কথা বললে তার আমার কিছু করে না, আমি জাস্ট রিপোর্টটা জানাচ্ছি 21 এর খাতা বা স্ক্রিপ্ট আসেনি। তারপরে এবং তোমার নিজেরাই সবাই দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে আরেকজন 39 কি আছো? যদি থেকে থাকে কথা বলো, টক টু মি। আইডি 39, এই যে কথা বলছে না প্রীতম। তাহলে এই আইডিটাও তুমি নোট ডাউন করে নাও। 39 ও কথা বলছে না, 21 ও কথা বলছে না, এবং এই দুইজন খাতা জমা দেয়নি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি 47। জি স্যার, কাজী জামিল স্যার, 21 স্যার। হ্যাঁ, তুমি এতক্ষণ পরে আসছো কেন? ও স্যার পরীক্ষার পর একটু স্যার তুমি তো কোন পরীক্ষার কথা বলতেছো জানি না। আমার যে আচ্ছা, আমার সিটি 2টা তুমি দাওনি কাজী জামিল, তোমার খাতা আসেনি। স্যার ওই তো আপনাকে পরে ইমেইলে পাঠাইছিলাম স্যার। ইমেলও আসেনি, ইমেল চেক করছি আমি। ইমেল শুধু আসছে আরিফ মাহমুদ। কি আছো আরিফ মাহমুদ? স্যার মাস্টার যেটা ভিজিট করতেছেন ওর আরিফ কথা বলো। জি স্যার। হ্যাঁ, আরিফের শুধু আমি ইমেল চেক করছি, শুধু আরিফের ইমেলটা আসছে। তার মানে স্যার আমার 21 হচ্ছে নেট প্রবলেমের কারণে জমা দিতে দেরি হয়েছিল, পরে আপনি ইমেল করতে বলছিলেন, আমি ইমেল করছি তো স্যার। আরিফ তোমারটা পেয়েছি আমি, তুমি বলেছি, শুনে নাও আমার কথাটা। আরিফের ইমেলটা আমি থ্যাংক ইউ স্যার। তো এরপরে 47 এর পরে 60, তাহলে তিনজন হচ্ছে গিয়ে 21, 39 আর 60। 21, 39 এবং 60। স্যার আমি জিমেইল দিয়া পাঠাইছিলাম স্যার, রোল 60 আপনাকে ইমেইলে, মানে আপনার মেইলে। আমার মেইলে আমি আমারটা জিমেইলে আমি চেক করছি, আসে সেই জিমেইল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসে নাই যে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। তো প্রীতম তোমাকে একটু বলবো আইডি এটা নোট ডাউন করতে। 21, 39 and 60 নোট ডাউন করেছি। এখন আমি ওদেরকে আমি ইমেলটা দেখাচ্ছি। স্যার স্প্যামে চেক করলে স্যার দেখেন তো আছে। চেক করুন, সবই চেক। এখন জিমেল দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এই যে 47 এটা আসছে, ঠিক আছে। ইনবক্সে আমি যদি দেখি আরিফ মাহমুদ 24 তারিখে মার্চ 24 এই একটা ইমেল আসছে আমার।
আর এখন আমি স্প্যামও দেখি, ঠিক আছে। এই যে কাজী জামিল আসছে। স্যার ইয়া 39 তো সোহরাব এসেছে হোসেন সোহরাব হোসেন। 39 এসেছে। স্যার 60 রাশাদুল ইসলাম। স্যার ওই যে উপরেই দেখেন স্যার কাজী জামিল এবং রাশেদুল ইসলাম আছে, যে সোহরাব হোসেনের উপরেই, মানে আপনি যেখানে মেনুতে ছিলেন ওখানে একটু দেখেন স্যার। একটু ধরো, ওয়েট, আমি তোমাদের সামনে ডাউনলোড করে রাখছি যাতে কোনোভাবে মিসিং না। এটা হলো কন্ট্রোল গেল 39 সেভ করে, তারপরে হচ্ছে কি 39 না কাজী জামিল। স্যার সেটা 21। স্যার উপরেরটা মানে তার আগেরটা। তাহলে নিশ্চয়ই তুমি এখানেও ভুল করছো, দুইটা ইমেল পাঠাও। স্যার প্রথমটাতে অ্যাটাচ হয় নাই স্যার, মানে অ্যাটাচ হওয়ার আগে সিন্ড হয়ে গেছে। বুঝতে পারছো, এত ক্যালাস হলে হবে? তোমরা তো বুয়েটের স্টুডেন্ট, তাই না? জি স্যার। আরেকটু স্মার্ট। তাহলে এখন দেখো এই যে অলরেডি 21, 39, 47 এবং 60 চারটে চলে, তোমাদেরকে আমি সব প্রুফ দেখালাম। তাহলে এখন ডিসকাস করে তোমাদের সামনেই আমি সবগুলো পেয়েছি। ওকে ফাইন, তাহলে তো সলভ করি। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসে চলে যাই, তাই না প্রীতম? আচ্ছা, আমাদের CT1 এর মার্কস দেওয়া হবে কবে? হবে, একটু সময় নিচ্ছি আমি, অন্যবারে তো নেই না, কারণ আজ খুব বেশি কাজের প্রেসারে পড়ে গিয়েছি। তোমরা বিসিএস পরীক্ষার নাম শুনেছো না? বিসিএস পরীক্ষা, Yes, Sir, sir. BCS, no DCS. বিসিএস Oh, পাবলিক yes, সার্ভিস। sir. It's a mass public. Yes, স্যার শুনেছি। বিসিএস পরীক্ষার অনেকগুলো খাতা, ওই যে বিসিএস পরীক্ষা যে রিটেন হয় না, সেগুলোর ওই যে পিএসসি যেটা বলে পাবলিক সার্ভিস কমিশন থেকে খাতা দেখতে দিয়েছে, তো 200-300 খাতা দেখতে দিয়েছে। সব মিলিয়ে একটু প্রেশারে আছে। এবার চায়নাতে আমি যাচ্ছি একটা কনফারেন্সে প্রেজেন্ট করতে, আমার রিসার্চ ওয়ার্ক, সব মিলিয়ে একেবারে খুব প্রেশারে, বুঝতে পারছো? অন্য সেমিস্টারে দেরি হয় না, কিন্তু একেবারে অল টুগেদার সব প্রেশার একসাথে। আবার আজকে বইটা আরেকটা পিএইচডি ডিফেন্স আছে, ওই সেই পিএইচডি বোর্ডের আমি আবার এক্সপার্ট মেম্বার, এটারও আবার ওই পিএইচডি বোর্ডে আমাকে থাকতে হবে। তো খুব সেটা থিসিসটা রিভিউ করছি। এই জিনিসগুলো একেবারেই ডেডলাইন, আজকে এটা করতে হবে, ওইটি আজকে করতে হবে, সব মিলিয়ে খুব প্রেসারে পড়ে গিয়েছে, বুঝতে পারছো? তো আমি একটু তোমাদেরকে আমার বাস্তব চিত্রটা দিলাম, যে এই কারণে সময় করতে পারছি না। তো বিসিএস এর ওই খাতাটা এবং চায়নার কনফারেন্স সব হলো এপ্রিলের 8, 9, 10 এরকম ডেডলাইন। এগুলো শেষ সমস্যা করে নেই স্যার। তারপরে তোমাদেরকে আমি দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই আর কি। কেন জানি টাইম করতে পারতেছি না একেবারে। তো দেখো, আমরা শুরু করে দেই। তো তোমাদের লাস্ট ক্লাসে সম্ভবত এরিয়া, আমার কাছে Six. আসলে একটুখানি মানে খচখচ লাগতেছে যে তোমাদের পরীক্ষা নিয়ে যে খাতা মানে মার্কস দিতে পারছি না, যে এটা আমার কাছে কিন্তু মানে নক করছে। তো সেটা আমি চাই করব। সমস্যা নেই স্যার। হ্যাঁ, তো তোমরাও দোয়া করবা। আগামীকালকে আমার আম্মার প্রথম মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, উনি গত বছরের 31শে মার্চ ইন্তেকাল করেন। তো সেই জন্য আমি একটু বাড়িতেও যাচ্ছি আজকে। সেই কারণে নাহলে হয়তো আমি দেখে ফেলতে পারলাম। সব মিলিয়ে খুব বেশি কনভার্স করেছে সবকিছু। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, তো এখন তোমাদের মানে এরিয়া বিটুইন টু কার্ভস এটা শেষ করেছিলাম না? 6.1 শেষ হয়েছে। Yes, sir. Yes, sir. ক্লাসে 6.1 এর পরে আমি একটু যাব এই যে এরিয়া অফ সারফেস অফ রেভলিউশন 6.5 এ, তারপরে আবার 6.2 তে আমি ব্যাক করব। 6.5 এ তোমাদের যে সিলেবাস আমি দেখেছি মোটামুটি আমরা একটা ভালো পজিশনে আছি।
খুব একটা সময় লাগবে না শেষ করতে, কারণ তোমাদের একটা ক্লাস তো আমি মিড টার্মটা তো ক্লাসের বাইরে নিই, এই জন্য আর অসুবিধা নেই। তো লেটস গো 6.5। এইখানে দেখো আমরা লাস্ট ক্লাসে এরিয়া বের করেছি, এরিয়া আন্ডার দ্য কার্ভ অর এরিয়া বিটুইন টু কার্ভস, এরিয়া আন্ডার দ্য কার্ভ অর এরিয়া বিটুইন টু Between two কার্ভ। curve. এখন ডিফারেন্স গুলো কম্পেয়ার করতে হবে আমাদের। যে লাস্ট ক্লাসে আমরা আসলে ফিজিক্যালি কি বের করেছি, কি কি পেয়েছি, হ্যাঁ, আর এই ক্লাসে আমরা এখন সারফেস এরিয়া মিন কি আমরা দেখছি, দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা আমরা একটু দেখছি, যে তোমার এরিয়া আর সারফেস এরিয়ার মধ্যে কি ডিফারেন্স, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমি বলবো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, আমরা যদি ফিজিক্যালি কম্পেয়ার করি, সেটা হচ্ছে কি এরিয়াটা আমরা আসলে ওয়ান ডাইমেনশনালি মেজারমেন্ট করি, আর সারফেস এরিয়া হচ্ছে কি যখন আমরা টু ডাইমেনশনাল কোনো কিছু, যেমন তোমার সামনে তুমি যে বসে আছো, সেই বসে আসো যে সেই টেবিলটা, টেবিলের যে উপরের সারফেসটা, এটা কিন্তু একটা, আমরা সারফেস অলরেডি আমি বলেছি, এটা কিন্তু একটা সারফেস এরিয়া। বা তুমি যে মগে পানি খাচ্ছ, চিন্তা করো, সেই মগটাকে আমরা দুই ভাবে কিন্তু কনসিডার করতে পারি। একটা হচ্ছে গিয়ে যে মগটা যে মেটেরিয়াল দিয়ে প্রিপেয়ার্ড, সেই মেটেরিয়ালটার আমি যদি টোটাল কি বলবো মেজার করতে চাই, কম মানে সেটাকে যদি আমি কম্পিউট করতে চাই, তাহলে আমি তখন তার সারফেস এরিয়া নিতে হবে। সেটা কিভাবে, মনে করো মগের যে লোয়ার সারফেসটা সেটা একটা সার্কেল শেপ, তারপর মগটার চারিদিকের যে এটা কি বলবো ওয়ালটা যেখানে পানি কনটেন্ট, সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে সব মিলে। বাট মগের উপরের যে টপটা কিন্তু আবার ওপেন থাকে খালি, তাই না? তো সব দিকে সব এরিয়া গুলোকে আমি যদি অ্যাড করি, সেটাকে আমরা বলি সারফেস এরিয়া। আর এই মগটা কতটুকু পানি কন্টেইন করতে পারে, দ্যাট ইজ দা ভলিউম। কোথা থেকে যেন একটু সাউন্ড আসছে, তোমরা একটু মিউট করে নাও, যে চেক করে দেখো যে তুমি মিউট না আনবে। তো এখন যে আনমিউট আছে সে একটু মিউট করে নাও সবাই। এখন তাহলে এই মগের মধ্যে কতটুকু পানি ধরছে, কন্টেইন করছে, সেটা কিন্তু ভলিউম অফ দ্য সলিড। আর সারফেস এরিয়া হচ্ছে গিয়ে ওই মগটার যে মেটেরিয়াল চারিদিকের, যে আমি ধরো মগটাকে আমি যদি পেইন্ট করতে চাই, কালার করতে চাই, ধরো একজনের সাথে তুমি কন্ট্রাক্ট করলে যে মগটাকে তুমি খুব ভালোভাবে আর্টিস্টিকলি এটাকে পেইন্ট করবা, তখন সে কিন্তু একটা কস্টিং দিবে, যে তাহলে এটা মগের তোমার স্কোয়ার ফিট কত, তখন সে কিন্তু মেজারমেন্ট করবে চারিদিকের বাইরের আল্টেরিয়ার যেটা বলে বাইরেরটাকে আমি পেইন্ট করবো, তখন সে কিন্তু একটা মেজারমেন্ট নেবে যে এটা কতটুকু বাইরের এরিয়া কতটুকু, ওইটাকে আমি বলছি সারফেস এরিয়া। আর এই মগের মধ্যে আমি যদি এক মগ কোক নিতে চাই বা জুস নিতে চাই, সেইটুকু কতটুকু, দ্যাট ইজ দা ভলিউম। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে আমরা ফিজিক্যালি ওই রকম একটা সারফেস এরিয়া, এবং তোমরা কিছু ফিগার দেখতে পাচ্ছ সারফেস এরিয়ার কিছু ফিগারে। একটা ধরো এটা একটা বল, আমরা যে ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, খেলো না তোমরা ফুটবল ক্রিকেট? তাহলে ফুটবল ক্রিকেটের যে চারিদিকের বাইরের যে টোটাল যে এরিয়াটা, সেটাকে আসলে সারফেস এরিয়া। এইটা ধরো কোন একটা পাইপ, সেকেন্ড যে ফিগারটা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে একটু একজন দুজন রেসপন্স করে। প্রীতম, Yes, সাউন্ড sir. হ্যাঁ ক্লিয়ার? শুনতে Yes, sir. Yes, sir. Yes, sir. সেকেন্ড, Clear. থ্যাংক ইউ। সেকেন্ড যে ফিগারটা, এটা কিন্তু একটা পাইপ, বিভিন্ন ধরনের পাইপ আছে। আমরা যদি চিন্তা করি অনেক ধরনের পাইপ আছে, তোমার বাসায় তুমি ওয়াশরুমে গেলে দেখবে অনেকগুলো পাইপ দিয়ে দেখবে বিভিন্ন জায়গায় কানেক্ট করে। হ্যাঁ, তারপরে যে আমরা যদি বলি ইন্টারনেটের লাইন যে আসছে, সেটা কিন্তু একটা ক্যাবলের মাধ্যমে আসছে। ডিশের লাইন একটা ক্যাবলের, ক্যাবল গুলো কিন্তু সব দেখবে সিলিন্ড্রিক্যাল শেপ। আমি যদি ক্যাবল থেকে একটা ক্রস সেকশন নেই, কেটে নিই, একটা ক্রস সেকশন কাট করি, তো সেটার শেপটা কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল শেপ হবে। তো সিলিন্ড্রিক্যাল শেপটা তো আমরা জানি যে সিলিন্ড্রিক্যাল শেপ মানে হচ্ছে যে আমি যে কোনো জায়গা থেকে একটা সিলিন্ডারের যে কোনো একটা বডির যে কোনো জায়গা থেকে আমি একটা ক্রস সেকশনে এটা একটা সার্কেল শেপ হবে, এবং সেই সব জায়গার সার্কেল গুলোর সাইজ একই রকম হবে, মানে সবগুলো সার্কেলই রেডিয়াস সেম, রেডিয়াসটা আমার সেম হবে। সিলিন্ডারের
ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিসটা হচ্ছে এটাই যে সবগুলো সার্কেল সেম হবে, রেডিয়াস সেম হবে, এটা হলো স্কেলিং। হ্যাঁ, সেকেন্ড যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এই যে এটা। থার্ড যেটা, এটা কিন্তু সেই থার্ডটা কিন্তু আমি যে তোমাদের আমরা বাসায় যে পানি বা কোক খাওয়ার যে মগ ইউজ করি, থার্ডটা কিন্তু মগটা দেখবা, মগটা কিন্তু সিলিন্ড্রিক্যাল শেপ না, মগের নিচটা কিন্তু একটু ধরো সারফেস এটা কি বলবো কম হয়, আস্তে আস্তে কিন্তু মগটা একটু উপরের দিকটা একটু বড় হয়ে আসে, তাই না? তোমরা কি এরকম তো দেখেছো, বা আমরা বিভিন্ন Yes, sir. রেস্টুরেন্টে গেলে যে মগ গুলো কিন্তু দেখে থার্ড ফিগার, তো এই থার্ড ফিগারটা কিন্তু দেখবা তোমার টপ সার্কেলটা কিন্তু রেডিয়াস বড় হবে। এই সার্কেলটার এই যে টপের যে টপ সারফেসের যে থেকে আমি যে সার্কেলটা নিব, টপ সারফেসের বা টপ সারফেস তুমি যদি বলো এটা সার্কেলিক শেপ, সেই সার্কেলটা রেডিয়াসটা আর এই যে বটম যে সারফেসটা এইটার সার্কেলের রেডিয়াসটা কিন্তু ডিফারেন্ট, সেম না। এইটা আরেকটা জিওমেট্রিক্যাল শেপ। আর লাস্ট অফ অল এইটা এরকম এই ধরনের আমরা কিন্তু এই ধরনের আমরা অনেক ধরনের ড্রিঙ্কস দেখবা তোমার দেয় বিভিন্ন রেস্টুরেন্টে, দেখবে এই শেপের। হ্যাঁ, এই শেপেরও আমাদের বিভিন্ন মগ, এটাকে কি নামে বলবো আমি জানি না, মগ বলবো বা যাই বলো, অনেক রেস্টুরেন্টে গেলে তো এরকম শেপটা দেয়, যেখানে এরকম ধরো এই টপ বটমটা একটা সার্কেল, এইটাও কিন্তু একটা সার্কেল, বাট এই সার্কেলটা আবার একটু বেশি ছোট, আবার এটা একটু বড়। বিভিন্ন জায়গা থেকে বডিটাকে আমি যদি কাট করি, ক্রস সেকশন নেই, একটা সার্কেল পাবো, বাট সেই সার্কেল গুলা ডিফারেন্ট শেপ হবে। এবং তার বডিটা কিন্তু একটা কার্ভের মতো হচ্ছে, এই যে এই কার্ভটাই কিন্তু এখানে ড্র করা হয়েছে। এটারই একটা কি বলবো একটা স্যাম্পল হিসেবে ড্র করা হয়েছে, এটা একটা স্যাম্পল হিসেবে ড্র করা হয়েছে, এটা একটা স্যাম্পল হিসেবে ড্র করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে ঘটনাটা বলতে চাচ্ছে এই বইয়ে, যে আমরা এই কার্ভ গুলোকে একটা দেখবা, একটা জিনিস আমরা বলি কিন্তু কার্ভ, সি ইউ আর বি ই, কার্ভ একটা জিনিস, আবার সারফেস একটা জিনিস। কার্ভ একটা জিনিস, সারফেস একটা জিনিস। আমাদের ফার্স্ট যে চারটা পিকচার আমরা দেখছি ফিগারে, এই ফার্স্ট ফোর আর কার্ভ, আর নেক্সট ফোর আর সারফেস। এই কার্ভ গুলোকে, মজার ব্যাপার হচ্ছে এখানে ইন্টারেস্টিং যে কেসটা হচ্ছে, তুমি যদি এই কার্ভটাকে একটা ফিক্সড লাইনে, এই দেখো একটা অ্যারো দিয়েছে, একটা মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বা 2π অ্যাঙ্গেলে রোটেট করো এইটাকে, হ্যাঁ এই কার্ভটাকে তুমি যদি 2π বা 360 অ্যাঙ্গেলে কমপ্লিট একটা পূর্ণাঙ্গ রোটেশন, যেটা আমরা বলি কমপ্লিট রোটেশন, তোমাকে যদি বলা হয় কমপ্লিট রোটেশন, তাহলে অলওয়েজ বুঝবে যে 360 ডিগ্রি বা 2π যে রোটেশন। আমি একটা কমপ্লিট যদি রোটেশন করি, তাহলে ইফ আই রোটেট দিস কার্ভ at a complete rotation of 2π, then it will produce this circle. Similarly this, similarly অতএব একটা কানেকশন আছে এই চারটার সাথে, করেসপন্ডিংলি এটার সাথে এটার কানেকশন, এটার সাথে এটার সাথে এটা করেসপন্ডিংলি একটা কানেকশন। এবং এই কথাটি এখানে বলেছে, দেখো বোল্ড ইটালিক করে, a surface of revolution is a surface that is generated by revolving, এই যে এটাকে বলা হচ্ছে revolving a plane curve, এই যে এগুলোকে আমরা বলছি plane curve, revolving a plane curve about an axis, এই যে এটা এই লাইনগুলোকে বলা হচ্ছে axis, এগুলোকে বলা হচ্ছে axis। হ্যাঁ, revolving a plane curve about an axis that lies in the same plane, এবং এই বলতে হচ্ছে যে এই কার্ভটা এবং এই অ্যাক্সিসটা একই প্লেনে যদি লাই করে, হ্যাঁ এটা, তখন এই সারফেস অফ রেভলিউশন ইজ এ সারফেস, মানে সারফেস অফ, আসলে এটা মূলত এটাকে বলা হচ্ছে একটা সারফেস অফ রেভলিউশন। এ সারফেস হ্যাজ বিন প্রডিউসড থ্রু এ সারফেস অফ রেভলিউশন, বাই এ সারফেস অফ রেভলিউশন, মানে একটা সারফেস উৎপন্ন হয়েছে, তৈরি হয়েছে, গঠিত হয়েছে একটা সারফেস অফ রেভলিউশনের মাধ্যমে। সেটা কি, যে একটা প্লেন কার্ভকে একটা অ্যাক্সিসের প্রেক্ষিতে আমি যদি রোটেট করি,
কমপ্লিটলি বা রিভলভ করি তাহলে একটা সারফেস প্রডিউস হয়। আমরা এই বিষয়টা নিয়ে এখানে এমফাসিস করি। একটা এক্সাম্পল হিসেবে বলেছি দ্য সারফেস অফ এ স্ফিয়ার ক্যান বি জেনারেটেড। একটা স্ফিয়ারের সারফেস জেনারেট হতে পারে। স্ফিয়ার এই যে এটা প্রথমটাকে বলছি স্ফিয়ার, এই যে বলটা, স্ফিয়ারটা জেনারেট হতে পারে বাই রিভলভিং এ সেমি সার্কেল। এই যে এটা তো আমরা সেমি সার্কেল বলি, দিস ইজ এ সেমি সার্কেল রিভলভিং এ সেমি সার্কেল অ্যাবাউট ইটস ডায়ামিটার। এটা কিন্তু ডায়ামিটার, এই যে আমি মার্ক করেছি এটা কিন্তু এই সেমি সার্কেলের ডায়ামিটার, এখান থেকে এইটুকু। তাহলে আমরা একটা সেমি সার্কেলকে তার ডায়ামিটারের রেসপেক্টে যদি রিভলভ করি তাহলে একটা স্ফিয়ার তৈরি হচ্ছে। And the lateral surface of a right circular cylinder can be generated by revolving a line segment about an axis that is parallel to it. দ্বিতীয় এক্সাম্পলটা বলে, যদি আমরা একটা লাইনকে এই যে এই স্ট্রেট লাইনটাকে যদি একটা অ্যাক্সিসে আমি যদি রিভলভ করি তাহলে একটা রাইট সার্কুলার সিলিন্ডার এটাকে বলা হয়। দিস ইজ রাইট সার্কুলার সিলিন্ডার, এটার নাম বলা হয় রাইট সার্কুলার সিলিন্ডার। রাইট সার্কুলার সিলিন্ডার আর সিলিন্ডারের মধ্যে ডিফারেন্স হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার মানে ওইটাই যার টপ সারফেস এবং বটম সারফেসের সার্কেলটা সেম হবে। তোমরা কি আছো না চলে গিয়েছো সবাই না ঘুমিয়ে পড়েছো? স্যার না স্যার আসি স্যার, ইয়েস স্যার, শুনছি স্যার। টপিকটা নতুন, এজন্য স্যার মনোযোগ দিয়ে শুনতেছি। না সেটা আমিও তো খুব ভালো পড়াচ্ছি, এত ভালো পড়াচ্ছি যেহেতু তোমরা ঘুমিয়ে পড়েছো, তাই না? আবার দেখবা গ্রামে অনেক সময় হুজুররা এসে মাহফিল করে, খুব ভালো মাহফিল করে অনেকে একেবারে হয়ে যায়, একটু বিমোহিত হয়ে যায়। সেরকম কি আমি ভালো পড়াচ্ছি না তোমরা আদৌ খারাপ পড়াচ্ছি এই কারণে ফাঁকি দিচ্ছ কোনটা? একটু মজা না করে স্যার, ক্যাচ করতে পারছি স্যার। ভালো পড়াচ্ছেন স্যার 2 নাম্বারটা হচ্ছে রাইট সার্কেল, রাইট সার্কেল, আর 3 নাম্বারটা হচ্ছে রাইট না। রাইট সার্কুলার সিলিন্ডার স্যার, দুটো টপ Right. সারফেস সেম অ্যাঙ্গেল বরাবর থাকে। ঠিকই বলেছে। তাহলে রাইট সার্কুলার সিলিন্ডারের কিন্তু একটা স্পেশালিটি আছে, এটা ইটস এ স্পেশাল কাইন্ড অফ সিলিন্ডার। এটাও তোমরা একটু মনে রাখবে, জিওমেট্রিক্যাল কেস। তো এই যে একটা আমরা এইটাই এখন আমরা ম্যাথমেটিক্যালি হয় কি অনেক সময় এখন বলতে পারো স্যার এই ঝামেলা করার দরকার কি, আমি তো সরাসরি এই এই জিওমেট্রি যেমন এটা একটা স্ফিয়ার, এটা রাইট সার্কুলার সিলিন্ডার, এটাও আমরা একটা সিলিন্ডার বলতে পারি, দিস ইজ এ সিলিন্ডার। হ্যাঁ, তাহলে এটাও একটা সিলিন্ডার বলতে পারি। লাস্ট টু হচ্ছে কি সিলিন্ডার, আর এইটা হচ্ছে কি রাইট সার্কুলার সিলিন্ডার, এটা হলো স্ফিয়ার। এরকম আমরা চারটা জিওমেট্রিক্যাল শেপ পেয়েছি। এগুলোর কিন্তু আমরা সারফেস এরিয়া উই ওয়ান্ট টু ফাইন্ড। এইগুলোর সারফেস এরিয়া বের করতে গিয়ে আমি যদি 2 ডাইমেনশনালি ক্যালকুলেশন করি তাহলে একটু ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমাদের একটা অল্টারনেটিভ ইজি ওয়ে আছে। দিস ইজ অ্যান অল্টারনেটিভ ইজি ওয়ে টু গেট দ্য সারফেস এরিয়া অফ দ্য জিওমেট্রি ইনডাইরেক্টলি উইথ দ্য হেল্প অফ দ্য প্লেন কার্ভ। তার মানে আমি এখানে যেটা আমাদের ফোকাসড হচ্ছে কি, আমরা প্লেন কার্ভের একটা প্লেন কার্ভ একটা অ্যাক্সিসের রিভলভ করছে, এই ইনফরমেশনটার হেল্প নিয়েই আমি ওইটার যে রেসপেক্টিভ যে সারফেসটা প্রডিউস হচ্ছে তার এরিয়া উই ক্যান ফাইন্ড, দ্যাট আই ওয়ান্ট টু সে হিয়ার। এখন এখানে কিছু এটা আবার রিপিট করেছে, দেখো এই জিনিসটা এই লাস্ট কার্ভটাকে আবার রিপিট করেছে এবং এখানে একটা লিমিটও ফিক্সড করে দিয়েছে যে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি ফাইনাল y ইকুয়ালস টু fx। এখানে তো আসলে সবগুলোই কিন্তু সিঙ্গেল কার্ভ, দেখো চারটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি একটা সিঙ্গেল কার্ভকে রিভলভ করা হয়েছে। তো সেই সিঙ্গেল কার্ভের ফাংশনটা আমার যদি y ইকুয়ালস টু fx হয় এবং আমার দুইটা এন্ড যদি আমি ফিক্সড করে দিই দুইটা লিমিটে x ইকুয়ালস টু a x ইকুয়ালস টু b, তাহলে সেখান থেকে এই যে এই সিলিন্ডারটা শেপ প্রডিউস হচ্ছে এবং সেটার সারফেস এরিয়াটাকে আমরা s ক্যাপিটাল S দিয়ে আমরা ডিনোট করছি। এবং এখানে কিন্তু তোমাকে বলে দিয়েছি যে টপ যে সারফেস তার তোমার হচ্ছে গিয়ে অলমোস্ট সেন্টার, টপ সারফেসের যে থেকে যে সার্কেলটা আসতেছে টপ সারফেস থেকে সার্কেল তার সেন্টারটা হচ্ছে গিয়ে বি পয়েন্ট, আর বটম সারফেস থেকে যে সার্কেলটা তার সেন্টারটা হচ্ছে এ পয়েন্ট। এখানে একটু ম্যাথমেটিক্যাল থিওরিটিক্যাল ডিসকাশন আছে, সেটাতে আমি যেতে চাচ্ছি না, দ্যাট ইজ নট রেলিভেন্ট টু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এইটাকে ওই যে আবার ইন্টিগ্রেশন তো আসলে আমরা জানি অনেকটা সেগমেন্ট করে করে আমরা করি, এটাও ডিটেল ডিসকাশন, এটাও তো আমাদের দরকার নেই। এটা যেমন আরেকটা জিওমেট্রিক্যাল শেপ দিয়েছে একটা ফ্রাস্টাম, হ্যাঁ এটাও একটা জিওমেট্রিক্যাল নেম আছে ফ্রাস্টাম, এটাও আমরা সারফেস এরিয়া বের করতে পারি চাইলে। তো ফাইনালি আমরা যেখানে যেতে চাচ্ছি
সেটা হচ্ছে এখানে চলে আসছে অলমোস্ট। এই যে এইটা হচ্ছে আমাদের রুলস, এস ইকুয়ালস টু দিস। যেই ফাংশনটা, যেই প্লেন কার্ভ, এখানে যে প্রত্যেকটা প্লেন কার্ভেরই একটা ফাংশন দেবে, এটারও একটা এফএক্স থাকবে, এটা এফএক্স, এটাও এফএক্স, করেসপন্ডিং এফএক্স আছে, যেটা একটা কেস এখানে দেখিয়েছে। সেই এফএক্স এর ইনফরমেশনটা আমার দরকার, আর লিমিটটা দরকার কত থেকে কত এ বি, তাহলে আমি ওই সারফেস এরিয়াটা বের করতে পারছি। এই যে রুলসটা এরকম, 2 পাই আর, আসলে এটা আলটিমেটলি 2 পাই আর। আমরা তো তোমার ওই যে কি বলে সার্কেলের একটা সার্কামফারেন্স আমরা জানি, তাই না? সার্কেলের সার্কামফারেন্স কিভাবে বের করে, টোয়াইস 2 পাই আর না? Fire. Yes, sir. তো অনেকটা ওইভাবেই রুলসটা কিন্তু ওইভাবে আসছে। আমরা যদি ডিটেইলে থিওরিটিক্যাল ডেরিভেশনটা দেখি, কিন্তু আমি ডিটেইল থিওরিটিক্যাল ডেরিভেশনে তোমাদের নিতে চাচ্ছি না, বাট আমরা বুঝতেছি যে 2 পাই ওই যে আর ইনটু √1 প্লাস ওই যে আর স্কয়ার দিয়ে আর প্রাইম স্কয়ার, 2 পাই এ এফ এক্স √1 প্লাস এফ, এটা কিন্তু ডেরিভেটিভ এফ প্রাইম, আর ইন্টিগ্রেশনের লিমিট এফ। এইটাই হচ্ছে আমাদের মেইন। এটাকে আবার এখানে আবারও লিখেছি সেম জিনিস। রুলস আমাদের মোটামুটি একটাই, সারফেস এরিয়া বের করা, এস ইকুয়ালস টু দিস। তো তুমি এটাকে এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো। আমি তো জানি এটাকে এভাবেও লিখতে পারো, আবার এভাবে সেম একই কথা। যেভাবে এটা হলো আমরা যদি অ্যাবাউট এক্স অ্যাক্সিসে করি, যে এখানে বলা আছে অ্যাবাউট এক্স অ্যাক্সিস, কোনো কারণে যদি আমার ঘটনাটা এরকম হয় যে অ্যাবাউট আমি ওয়াই অ্যাক্সিসে করতে চাই, তাহলে ওয়াই অ্যাক্সিস হলে আমার প্রত্যেকটা জিনিসই জাস্ট ওয়াই রেসপেক্ট হবে। এক্স অ্যাক্সিস হলে সবকিছু হবে ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এফ অফ এক্স। যখন আমি ওয়াই অ্যাক্সিসে করবো তখন হবে এখানে জি ওয়াইও লিখতে পারো, এফ ওয়াইও লিখতে পারো, এফ ওয়াই 1 প্লাস ওই যে এফ প্রাইম ওয়াই এবং ডি ওয়াই ইন টার্মস অফ ওয়াই এভরিথিং, এবং এই লিমিটটাও ওয়াই এর লিমিট। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, এটা হলো যদি ডি ওয়াই বাই ডি এক্স হয়, এটা হবে ডি এক্স বাই ডি। তাহলে এই হচ্ছে আমাদের একটাই রুল অলমোস্ট। আমরা এখন ম্যাথসে চলে যেতে পারি। যেমন এক্সাম্পল 1টা খুব ইজি, আমি এক্সারসাইজ থেকে মূলত করে করে দিচ্ছি। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস জেনারেটেড ভেরিয়েবল দ্য পোর্শন অফ দ্য কার্ভ y ইকুয়ালস টু x কিউব। এই যে y ইকুয়ালস টু x কিউব, তাহলে y ইকুয়ালস টু x কিউব, এটা অনেকটা যে আমরা মাইক ইউজ করে না গ্রামে বা বিভিন্ন জায়গায় সাউন্ডের জন্য, বা বিভিন্ন জনসভায় মাইক, স্যার মাইক এখানে তো একটা শেপ আছে না স্যার, এটা যে আমার কার্ভটা তৈরি হয়েছে, এটাকে যদি আমি 360 তে ঘুরাই তাহলেই তো আমার শেপটা ফিরে পাবো। তাহলে স্যার হ্যাঁ। মানে ইন্টিগ্রেশনের মাধ্যমে কি মানে এমন ভাবে করা যাবে না যে এটার মাধ্যমে যে এরিয়াটা বাইর করতেছি ভলিউমটাও বাইর করা যাবে? ভলিউমটা বের করা যাবে, সেটা আছে যে এখানে দেখো, এই যে ভলিউম অফ স্লাইসিং এন্ড ডিস্ক এন্ড ওয়াশ, এখানে ওটা আমরা করবো, অবশ্যই বের করা যাবে। এই যে 6.2, এই জন্য আমি আসলে একটু ও উল্টো আচ্ছা করেছি। স্যার, বুঝতে পারছি এখন। আমরা সারফেস এরিয়া থেকে তারপরে ফাইনালি আমি শুরুতে তোমাদের বলেছি যে একটা মগের মধ্যে কতটুকু পানি কন্টেইন করতে থাকে, সেটা হলো আমাদের ভলিউম। সেটা তো অবশ্যই 3 ডাইমেনশনাল। আমরা আসলে আমি যেতে চাচ্ছি যে আমি 6.1 এ 1 ডাইমেনশন করেছি, 6.5 এ 2 ডাইমেনশন, এরপরে আমি এই 3 ডাইমেনশন ভলিউমে যাব, ইনশাআল্লাহ অবশ্যই যাব। তো এখন এটা একটা ধরো মাইকের মতো শেপটা আসছে, তো এটা স্যার কার্ভের একটা মতো কোশ্চেন ছিল স্যার, এই যে স্যার সারফেস এরিয়া আপনি বলছেন, আমরা শুধু স্যার উপরের অংশটাকে নিয়ে কাজ করতেছি, নিচের অংশটাকে নিয়ে কি কোনো কাজ হবে না? কোনটার কথা বলতে, ফিগার 6.5? স্যার স্যার ফিগার 6.5 এর স্যার দেখেন স্যার, সবসময় তো উপরের অংশটা মানে টপ সারফেসটা নিয়ে আমরা কাজ করছি, তো বটম সারফেস নিয়ে কোনো কাজ নেই, মানে এখানে গ্রাফের নিচের অংশটুকু। হ্যাঁ আছে তো, কেন থাকবে না? এই দেখো তুমি যেমন এইখানে, এইখানে আমরা তো, এইখানে আমরা যেটা কি করছি যে তোমার যদি ওটা ওপেন থাকে, টপ সারফেসটা আমার যদি ওপেন থাকে, খালি থাকে, তাহলে তো আর আমার সেটা রেডিয়াস থাকছে না। হ্যাঁ, আবার বটম সারফেসটা অনেক ক্ষেত্রে খালিও থাকতে পারে, আবার তোমার কি বলবো ফিল আপও থাকতে পারে। আমরা আসলে তার বডির যে সারফেসটা নিয়ে মেইনলি এখানে কাজ করছি, বডির এখানে কিন্তু মার্ক করা আছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, মানে যেটা মার্ক করা থাকবে কোশ্চেনে শুধু ওটুকু আমি নিয়ে কাজ করব। প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। ধরো বডির মার্ক করা থাকে, বডির সারফেসটা তো আমি বের করতে পারছি, কারণ বডির সারফেসটা কিন্তু নন কোনো জিওমেট্রিক শেপ না যে আমি কোন একটা ফর্মুলায় ফেলে বের করব, কারণ এটা কিন্তু বিভিন্ন জায়গায় ভ্যারিয়েশন হচ্ছে, এটা কিন্তু একরকম কার্ভের মতো ভ্যারিয়েশন আছে। তো এইটাকে বের করতে গেলে আমার ইন্টিগ্রেশন ছাড়া কোনো উপায়ই নেই, ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হবে। এখন আসো
আমি এটা যদি তলাটা বের করতে চাই, বটম সারফেস, এটা তলাটা বটম সারফেসটা কিন্তু আবার নন জিওমেট্রিক শেপ, সেটা কিন্তু একটা সার্কেল। ওটা কিন্তু তুমি সার্কেলের এরিয়া দিয়ে বের করতে পারো, যে জ্যামিতিক যে ফর্মুলা। ইভেন এটা টপ সারফেস যেটা, এটা কিন্তু একটা সার্কেল, এটা তুমি ওই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারো। কিন্তু আমরা যেটা নিয়ে মেইনলি কনসার্ন, সেটা হচ্ছে গিয়ে তার বডির যে সার্ফেস, যেটা হচ্ছে গিয়ে আননোন জিওমেট্রিক্যাল শেপ। তো আননোন জিওমেট্রিক্যাল শেপের বেলায় আমরা নিরুপায়, আমরা তখন আর জিওমেট্রিক্যাল কোনো ফর্মুলা আমাদের জানা নেই, তখন আমরা যাই হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের কাছ থেকে আমরা অ্যাপিল করি যে হেল্প মি, আমাকে এই সার্ফেস এরিয়া টু ফাইন্ড আউট। ইন্টিগ্রেশন হেল্পস আস ইন দিস কেস। বাট যেখানে জোন নোন, সেটা আমরা কিন্তু ইন্টিগ্রেশন দিয়েও বের করতে পারবো। তুমি এটা সার্কেলের এরিয়া ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারবা, আবার ওই যে এরিয়া ফর্মুলা শিখে আসছে সেটা দিয়ে, দুইটা ওয়ে আছে তোমার। আমরা আসলে মেইনলি কনসার্ন তার চারিদিকের যে বডি সার্ফেসটা, সেটা এখানে আমরা ওইটাই ফোকাস করছি। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা ওই যে দেখো এইটা যে y ইকুয়ালস টু x কিউব কে আমরা যদি 360 তে রোটেট করি, তাহলে এইরকম একটা শেপ আসছে, এবং সেটার সারফেস এরিয়া আমরা বের করছি খুব সিম্পল হইতে, এবং এটার লিমিটটা মানে বলেও দিয়েছে কোশ্চেনে 0 টু 1। তো এটা 0 টু 1 দেখো একেবারে ইজি, 2x বাই y, এবং তোমার এই যে x কিউব এখানে বসে গেল, y ইকুয়ালস টু x কিউব, আর এটাকে একবার ডেরিভেটিভ করলে যেটা আছে, এটা আমরা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি আর সময় এখানে দিয়ে যাচ্ছি। এখানে আরেকটা দেখো, এখানেও কিন্তু দেখো মার্ক করে দিয়েছে যে কোন সারফেস এরিয়াটা, এখানে একটু বোল্ড করে একটা লাইন ড্র করে দিয়েছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তার মানে তার উপরে টপ এবং বটম, মানে মানে ছাদ এবং তলা, এটা নিয়ে আমাদের কোনো মাত্রা নেই। আমরা হচ্ছে কি মেইনলি কনসার্ন হচ্ছে কি তার এই দিকের যে ব্যারিয়ারটা, যেটা কিন্তু আসলে তুমি কোনো জ্যামিতিক ফর্মুলা দিয়ে বের করতে পারবে না, কারণ এটা শেপটা কিন্তু দেখো, এটা এটা এমন না যে একেবারে স্ট্রেট ভাবে আসছে, তা কিন্তু না। এই যে এটা যে ভ্যারিয়েশন, এটা কিন্তু কার্ভের মাধ্যমে আসে, এমন না যেটা একেবারে সোজা চলে আসে। সোজা আসলে তো আমার একটা স্ট্রেট লাইন হয়, তা কিন্তু না, এটা কার্ভের মাধ্যমে y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফ। তাও আবার y ইকুয়ালস টু x স্কয়ার কিন্তু এটা কমপ্লিট হয়নি, যদি এই পর্যন্ত আসতো তাহলে এটা x স্কয়ার হতো। এখানে আমার লিমিটটা ফিক্স করে দিয়েছি 1 থেকে 2, 1 থেকে, যদি 0 থেকে 2 হতো তাহলে এই পর্যন্ত, তখন এরকম হয়ে যেত 0 থেকে 2। তো এখানে প্রবলেমটা তোমাকে বলে দিয়েছি 1 থেকে, সেই জন্য আমরা এইভাবে কাজ করি। তো এটাও একেবারে ওইভাবে বের করে ফেলো, ওই যে কি বলে, ও আচ্ছা, এটাকে এবার একটু এভাবে চেঞ্জ করে নিয়ে y ইকুয়ালস টু x স্কয়ার কে আমরা x ইকুয়ালস টু রুট y করে, মানে একটা সাইড নিয়ে। তোমাদের এটা আমি দেখিয়েছিলাম যে এই যে y ইকুয়ালস টু x স্কয়ার এর আমরা যদি নেই, এটা তো টোটালটা y ইকুয়ালস টু x, কিন্তু তোমার এই কার্ভটা, এটা হচ্ছে কি আমার x ইকুয়ালস টু রুট y, আর এটা হচ্ছে x ইকুয়াল মাইনাস রুট y। বুঝছো কিনা Yes, sir. বলো? Yes, sir. তো এখন এখানে কিন্তু তোমাকে এই ম্যাথটা কিন্তু একটু ঝামেলার, তোমাকে কিন্তু এখানে কিন্তু ট্রিকি ম্যাথ, বুঝো, এগুলা কিন্তু তোমাকে একটু বিপদে ফেলে দেবে, তুমি কনফিউজড হয়ে ভুল করবা। প্রথম অঙ্কটা সহজ, পরেরটা কিন্তু একটু ঝামেলা। বলে দিয়েছে y ইকুয়ালস টু x স্কয়ার, এখন তুমি যদি মনের আনন্দে গান গাইতে x স্কয়ার নিয়ে তুমি ক্যালকুলেশন করে হাসি মুখে ফিরে আসো এক্সাম শেষে, তখন কিন্তু পরে আবার কাটতে হবে, বুঝতে পারছো? কারণ তোমাকে একটু বুঝতে হবে যে আসলে y ইকুয়ালস টু x স্কয়ার কে কিন্তু রিভলভ করেনি, রিভলভ করেছে শুধুমাত্র এই অংশটুকু, এই অংশ। তাহলে এই অংশটুকু কোন কার্ভের বডি, সেটা আমাকে বুঝতে হবে। এটা কিন্তু পুরোটা y এক্স স্কয়ার না, এটা হচ্ছে গিয়ে x ইকুয়াল রুট y এর বডি। এটাকে বুঝছো কিনা সেটা আমাকে একটু বুঝে গ্রাফটা ড্র করার পরে বুঝে আমাকে, এটা আমি বলবো এই জন্য স্কেচ করে নেওয়াটা ভালো। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল টু রুট y কে রোটেট করা হয়েছে, সেই জন্য আমরা এখানে ফাংশনটাকে ইন টার্মস অফ y এ নিচ্ছি, রুট y নিচ্ছি, এবং এই যে dx dy, এবং x ইকুয়াল টু রুট y কে আমরা আবার ডেরিভেটিভ করে নিয়ে 1 বাই দিস আসছে, এবং y এর লিমিটটা নিয়েছি দেখো। স্যার y অ্যাক্সিস বরাবর রোটেট করলে আমরা y এর রেসপেক্টে নিব স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। এবং y এর লিমিটটা এখানে কত, 1 টু 4 দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। তো 1 টু 4 দুইটা অঙ্ক দুই রকম, এক্সাম্পল 1 এন্ড 2 তোমরা দেখলে বুঝতে পারবে। আমি এখানে এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ সেট 6.5 থেকে আমরা 1 টু 8 পর্যন্ত আমি দিচ্ছি।
8টা ম্যাথস। আর তারপরে একটু আমরা এখানে ট্রু ফলস অবশ্যই ক্যালকুলেশন দেয়নি। ফিজিক্যাল 1-2টা ম্যাথস পেলে দেখাতাম, এরকম তো নেই। অ্যাসাইনমেন্ট হিসেবে আমি একটা ম্যাথস স্যার তোমাদেরকে স্যার একটা কোশ্চেন ছিল আসিও। স্যার। আগের যে প্রশ্নটা আপনি দেখালেন স্যার, সেখানে এখানে কি মানে এটা ধরে নেওয়া হচ্ছে যে একটা লাইনকে আমরা ঘোরানোর কারণে ওই একটা সারফেস হয়েছে, ইয়েস ইয়েস, তাই কিন্তু স্যার যে অলওয়েজ। ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম স্যার, সেটা তো কোনো আহ, কোনো তো স্ট্রেট লাইনের ইকুয়েশন না। তাহলে আমি মানে তুমি কি এইটা মানে এই প্রবলেমটার কথা বলছো জয়িতা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। তো এটা এটা যদি কিন্তু স্যার লাইন না, এটা লাইন না, একটা অ্যাকচুয়ালি লাইন না। এটা হচ্ছে গিয়ে যে অংশটুকু আমরা নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে x ইকুয়াল রুট ওয়াই, যে কার্ভটা x ইকুয়ালস টু রুট ওয়াই কার্ভটাকে একটু আমার কথাটা বুঝে নাও। আমি যদি x ইকুয়ালস টু রুট ওয়াই কে টোটালি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, এই দেখো আমার কিন্তু তোমার একটা অ্যারো সাইন দিয়েছে, এটা কিন্তু কমপ্লিট তুমি একটু ঘোরাও। হ্যাঁ, x ইকুয়ালস টু রুট ওয়াই কে তুমি যদি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস কে ধরে x ইকুয়ালস টু রুট ওয়াই কে তুমি যদি কমপ্লিটলি ঘোরাও, তাহলে এইরকম একটা শেপ তৈরি হবে। এবং সেখানে তুমি যদি লিমিটটাকেও ফিক্স করে দাও যে y ফ্রম 1 to 4, তাহলে যে রিকোয়ার যে কোশ্চেনের পার্টটা তুমি পেয়ে যাচ্ছ। সো আমি এটাকে স্ট্রেট লাইন বলবো না, এটা কিন্তু একটা কার্ভ, এবং সেটা কার্ভ কোন ফাংশনের, x ইকুয়াল রুট ওয়াই। দেখো তো এখন তুমি ক্লিয়ার কিনা যেটা প্রশ্ন করলাম। বুঝেছি স্যার, বুঝেছি। ঠিক থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি, এই 26টা তোমরা একটু ট্রাই করো। এটা একটু অ্যাকম্পেনিং ফিগার শোজ এ স্ফেরিক্যাল ক্যাপ of height h cut from a sphere of radius r, so that the surface area s of the cap is this. এটা তোমরা একটু ট্রাই করো, দেখো তোমরা মিলাতে পারো। এটা একটু ফিজিক্যাল প্রবলেম। আমি এখান থেকে দুটো ম্যাথস করে দিচ্ছি, দেখো 6.5 এর 1 to 4 আর 5 to 8। ফার্স্ট চারটা হচ্ছে কি অ্যাবাউট এক্স অ্যাক্সিস ইজি, আর পরের চারটা হচ্ছে কি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। কোনটা করে দেবো বলো তো? দুইটা ম্যাথস চট করে সিলেক্ট করো, সময় কম খুব। 4 নাম্বার স্যার। 8 নম্বরটা। আমি তাহলে একটু শেয়ার স্ক্রিন অফ করে দিই। দেখতে পাচ্ছ বোর্ড ঠিকভাবে? ইয়েস স্যার। ইয়েস স্যার, Yes, দেখতে sir. পাচ্ছি। x equal to c root y, আর হচ্ছে 1 to 8। এটা একটা আবার বলেছি কিন্তু তোমার অ্যাবাউট y অ্যাক্সিস, x equal to x cube এর এটা যায়। স্যার আপনার সাউন্ডটা আস্তে আসতেছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এখন যেটা ইয়েস বলছিলাম, স্যার, ক্লিয়ার। এটাকে আমরা লিখতে পারি y equals to x cube, ক্যান আই রাইট ইট y equals to x cube? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটাকে আমরা স্কেচ করি, y equals to x cube কি স্কেচ করি জানি। ওকে, এখন y এর লিমিট আমার যদি 1 to 8 হয়, y যখন 1 হবে তখন x তো 1 হবে, y যখন 8 হবে তখন x কত হবে? 2 হবে, তাই না? তাহলে একটা 2 হবে, পয়েন্ট yes, হবে sir. 1, একটা পয়েন্ট হবে 2, 8। এই দুটো পয়েন্ট আমরা একটু পয়েন্ট আউট করি। x equals to 1 1 পয়েন্টটা কোথায়? 1 1 পয়েন্টটা কোথায় হবে? আর একটা পয়েন্ট হচ্ছে 2 8।
এটা ধরো 2, রেটে আমরা ধরে নিচ্ছি 8। তাহলে অ্যাপ্রক্সিমেটলি ধরো এখানে আমার অত পারফেকশন হচ্ছে না গ্রাফটা, ধরে নিচ্ছি আমরা মোটামুটি এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। আর আমার এক্স এর লিমিট হচ্ছে 1 থেকে 2, ওয়াই এর লিমিট হচ্ছে আমার 1 থেকে 8, তাই তো দেয়া আছে 1 to 8। হ্যাঁ, তাহলে এখন এই হচ্ছে আমাদের যে রিজিয়নটা, এইটাকে আমরা যদি রোটেট করি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এরকম হবে। চিন্তা যদি করো এটাকে জাস্ট আমি যদি এটাকে অ্যাবাউট এক্স অ্যাক্সিসে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটা রোটেট করি, তাহলে আমাদের কিরকম একটা সারফেস এরিয়া হবে। তার মানে সারফেস এরিয়াটা ওই যে সেকেন্ড যে এক্সাম্পল 2টা আমরা দেখেছি ওরকম এই অংশটুকু আসবে না। এই যে কাজটা, এইটাকে আমরা যদি এখন রোটেট করি তাহলে এরকম একটা শেপ আসবে। এখন তার আমি যদি সারফেস এরিয়া বের করতে চাই এবং অ্যাবাউট এক্স অ্যাক্সিস আমি যদি নিতে চাই, তাহলে তখন ফাংশনটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। অবশ্যই y = x³ অলরেডি আমরা নিয়েছি। dy বাই dx টা কি হবে? 3x²। তাহলে s সারফেস এরিয়া s ইকুয়াল 2 পাই, আমি একটু রুলসটা দেখে নেই তো কি আছে দেখো তো একটু। 2 পাই, আচ্ছা 2 পাই s লিমিটটা হবে তখন আমি যদি x এর রেসপেক্টে করি, x এর লিমিট হচ্ছে 1 থেকে 2, হ্যাঁ 2 পাই and then y Sir, y yes, sir. মানে হচ্ছে আমাদের x³ Yes, sir. So √1 root plus over, f prime whole square. হ্যাঁ আমি 1 প্লাস এই যে 3x² যেটা, এটাকে আমরা হোল স্কয়ার করব dx। এখন বাকি কাজটুকু তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা মনে হয় করতে পারবে নাকি? এই Yes, sir. এক্সাম্পল 1 এও এই টাইপেরই করা আছে, একইভাবে করে ফেলবে। এটা আর বাকিটা না পারার কোনো কারণ, কমপ্লিট করে। এরপরে 8টা আমরা একটু দেখি। নাম্বার 8, এইটা হচ্ছে দেখো ফাংশনটা আছে x ইকুয়াল 2√1 মাইনাস y -1 to 0 y এর লিমিট। এইটাকে আমাদের বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সারফেস জেনারেটেড বাই রিভলভিং দ্য গিভেন কার্ভ অ্যাবাউট y অ্যাক্সিস। এখন আগেরটা কিন্তু আমি স্কেচ করেছি, এইটা চাইলে তোমরা এখানে তো স্কেচ চাইনি, এটা স্কেচ ছাড়াই করে ফেলা যায়। কারণ কেন আমি বলছি, এটা ফাংশনটাও আছে কিন্তু x = gy4 এবং আমাকে বলেছো অ্যাবাউট ধরো y অ্যাক্সিস। সেটা কি প্যারাবোলিক টাইপের কিছু? হ্যাঁ, তুমি যদি ড্র করতে চাও করতে পারো, কিন্তু আসলে এটা ড্র না করলেও আমরা করে ফেলতে পারি, ও কারণ আচ্ছা আচ্ছা এখানে কোনো চেঞ্জেস নাই। আগের ম্যাথসটাতে যেমন ছিল, একটু আগে যেটা 4 নম্বরটা করেছিলাম সেখানে ছিল কিন্তু x = 3, এটা তাই না? এরকমই তো ছিল। হ্যাঁ, এরকম ছিল, আবার এটা বলেছে অ্যাবাউট x অ্যাক্সিস। তাহলে এটা কিন্তু আমাদের একটু ঝামেলায় ফেলে দিচ্ছে যে এইটাও কিন্তু ফাংশন আছে x = gy4। তো x = gy ফর্মে আছে, আবার তোমাকে এটাকে রিভলভ করতে বলেছে x অ্যাক্সিসে, কিন্তু দুইটা কিন্তু দুই রকম। কিন্তু এইটা আবার কিন্তু সেম আছে, x = gy রিভলভ অ্যাবাউট y অ্যাক্সিস। ও ইয়েস স্যার, বুঝছি। সেক্ষেত্রে তোমার এইটে গ্রাফটা ড্র না করে পসিবল এটা ক্যালকুলেট করা একেবারে সিম্পল। তুমি এটা আছে এটা dx বাই dy করে ফেলো, মানে এটাকে y এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করো তাহলে কি হবে? ইনটু 1/2√y। 1 মাইনাস y, একটা মাইনাস সাইন আছে। জি স্যার, মাইনাস। আর তো বাকি তো এখন আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারি। লিমিট হচ্ছে কি এই যে যেটা গিভেন লিমিট -1 to 0 2 পাই, এটাই কিন্তু
এটাকে একবারে 4 লেখা যায় 2 পাই রুট ওভার 1 y 1 প্লাস, এখন এটাকে স্কয়ার রুট করতে হবে, এই 2 ক্যান্সেল হয়ে গেল আর মাইনাস সাইনটাও চলে যাবে স্কয়ার করলে, তাহলে এটা হবে 1 বাই 1/1 minus y। ঠিক আছে। তো এখন তোমাদেরকে তো এটা আরো সিম্পলিফিকেশন করতে হবে, সেটা কি তোমরা পারবে কিনা, ছেড়ে দেবো কিনা তোমাদের? ইয়েস স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ তোমরা সেখানে নিচেরটা আর উপরেরটা কাটাকাটি হয়ে যাবে রুট ওভার হ্যাঁ 1 minus y। কিন্তু আর বুঝে গেছে। তাহলে এটাকে আমরা যদি এটা এলসিএম মানে লসাগু যদি 1 মাইনাস y নেই, তাহলে উপরে 1 মাইনাস y আবার 1 মাইনাস y প্লাস 1, তাহলে 2 মাইনাস y, Two minus তাই না? y। রুট ওভার জি 2 স্যার। মাইনাস y, নিচেরটা আর এটা কাটাকাটি যায়, কাটাকাটি চলে যাবে। ফাইনালি হবে রুট ওভার 2 মাইনাস y, 4 পাইটাকে বাইরে রাখবা, বাইরে নিয়ে আসছি। রুট ওভার 2 মাইনাস y কে ইন্টিগ্রেট করবা, তাহলে হয়ে যাবে। মোটামুটি ইজি আছে এগুলো, ইন্টিগ্রেশন খুব ডিফিকাল্ট না। তো তোমরা, আমি বলছি যে এই চ্যাপ্টারটা আমাদের তাহলে সেই সেন্সে শেষ হয়ে গেল, তোমরা ওই অ্যাসাইনমেন্টে করে ফেলবা। আর এরপরে আর দুটো ক্লাস আছে তোমাদের সাথে, একটা ক্লাসে আমি ওই যে যেটা দেখালাম ভলিউম, ভলিউম, এই 6.2টা দেখো একটা ক্লাসে। স্যার আপনি কি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে দিবেন স্যার? অ্যাসাইনমেন্ট ওরকম ফর্মালি ক্রিয়েট করছি, তোমরা করে নিয়ে আসো কয়েকটা, এমন না যেটার জন্য অনেক কিছু করতে হবে, তোমরা করে এনে আমাকে একটু দেখাও 1-2 জন শেয়ার স্ক্রিনে নেক্সট ক্লাস। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে স্যার, সমস্যা নেই। এখন যেটা আমি বলছিলাম যে তোমার দুটো ক্লাস আছে, একটা ক্লাসে এই ভলিউমটা দেখাবো 6.2, আরেকটু বাকি আছে তোমাদের পোলার, আমি তোমাদের একটু দেখিয়ে দিই এইটা। তোমরা দেখতে পাচ্ছ এই এরিয়া আন্ডার প্লেন কার্ভস আমি রেড মার্ক করেছি, তারপর সারফেস এরিয়াও আজকে হয়ে গেল, ভলিউম অফ সলিডস অফ রেভলিউশনটা আমরা আগামী ক্লাসে করব, বাকি থাকে শুধু পোলার কোডে, এটা আমরা লাস্ট ক্লাসে পোলার কোড। আগামী দুইটা ক্লাসে মানে আমাদের বাকি আছে পোলার আর ভলিউম অফ সলিড, নেক্সট দুইটা ক্লাসে আমরা শেষ করে দেব। তোমাদের অন্যান্য কোর্সের কি অবস্থা? স্যার মোটামুটি সবগুলাই প্রায় শেষ হয়ে যাচ্ছে। ট্রিপলি একটু ফাস্ট আগাচ্ছে স্যার, বাকিগুলো ঠিকই আছে। ওকে, তো তাহলে মোটামুটি আজকে শেষ করে দিলাম, তাহলে নেক্সট ওয়েডনেসডে হয়তো রমজানের মধ্যে দেখা হবে তোমাদের সাথে। এখন আমি জানি না রমজানে কি কোনো স্কেডিউল চেঞ্জ হচ্ছে কিনা, হওয়ার তো কথা একটা নাকি পসিবিলিটি আছে, মানে ক্লাসের টাইমিংটা চেঞ্জ হবে না রমজানে আগামী বুধবারে, তোমার বুঝে রাখো। ওকে স্যার। আমার মনে হয় সকাল 8টায় ক্লাস, সকাল 8টায়। ইয়েস 8টায় তো মনে হয়। হ্যালো, হ্যাঁ ইয়েস স্যার। আমার মনে হয় আজকের ক্লাস দেরি শুরু হবে আর ডিউরেশনটা একটু কমে আসবে, ক্লাসের ডিউরেশনটা 50 মিনিটস এর জায়গায় হয় 40 অথবা 45 যেটা হয় আগে। ঠিক আছে, অসুবিধা নেই, শেষ করে দিলাম। হ্যাঁ, দেখা হবে তোমাদের সাথে। ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার। ক্লাস তো আমাদের জাস্ট টাইমেই থাকবে, মানে এই টাইমটাতে থাকবে। আমি জানি না তোমাদের রমজানের একটা টাইমিং দেওয়া হবে, তো ওইভাবে আপনার তোমার খেয়াল রেখো। রমজান মানে রোজা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রোজার সময় টাইমটা একটু চেঞ্জ হয়, তো সেটা হওয়ার একটা সম্ভাবনা আছে, তোমরা ওইটা খেয়াল রেখো, বুঝতে পারছো? সেটা আমি বলতে, আমার কেন যেন মনে হচ্ছে অবশ্যই টাইম চেঞ্জ হবে। স্যার স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? স্যার আমার আসলে কারেন্ট চলে গেছিল তো একটু যদি অ্যাটেন্ডেন্স তো আমি নেই না, যারা জয়েন করে তাদের তো অটোমেটিক্যালি, তুমি তো জয়েন করেছো। ওকে স্যার। তোমার তো প্রায়শই কারেন্ট চলে যায়। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম।